হয়েছে আমরা দীর্ঘ ধরে আন্দোলন করছি গণতন্ত্র জন্য আমাদের আমাদের এই সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ সেজন্য আমরা দাবি তুলে আসছি এই হাসিনা সরকার বিদায় অনুবাদ করে জনগণ ছাত্র ঐক্যবদ্ধ হয়ে নেমেছে পালানোর জায়গাও পায়নি। অবশেষে কি করলো সে পিছন দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। এই গণতন্ত্রকামী জনগণ আল্লাহর কাছে শুকরিয়া করেছে যে আমরা এই গণতন্ত্রের আশায় যে আন্দোলন করেছি সেই আন্দোলন সফল হয়েছে। এই রাক্ষসী হায়না এই অগণতান্ত্রিক শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এর প্রতিফলন করেছে আজকে এসেছে এই গণতন্ত্র দিবস উপলক্ষে। তাই আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা গণতন্ত্রের দিয়ে দেশের জনগণকে ভালোবাসা দিয়ে এই দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশের লাল সবুজে খচিত পতাকার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা গণতন্ত্রটা বাস্তবায়ন করুন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই আপনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। বিদায় হাসিনা সরকার দেশে যে ধ্বংস করে গিয়েছে সেই সরিয়ে ফেলেও আমরা আছি আপনাদের সাথে। দেশের পরিবেশ সুস্থ করে অধিকার মানুষের তাহলে আপনাদের প্রতি মানুষ থাকবে। আপনারা অতি শীঘ্রই একটি নির্বাচনের ব্যবস্থা করুন, তাহলে দেশের জনগণের তাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছা, যাদের যে পুঁজিবিদ সমস্যা ছিল সেগুলো দূর হয়ে যাবে, আপনাদের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যাবে। শেখ হাসিনা নাকি বাংলাদেশে ঢুকে যাবে, আসলে আপনারা কি করবেন একটু বলবেন? আগলে অনেক কথাই বলে চুট করে যদি উনি এসে ঢুকেই যেত তাহলে আর হুট করে এসে পালিয়ে যেত না। পালিয়ে যে মুদের আশ্রয় নিত না, যে দেশে ভালোবাসত তাহলে তার পালিয়ে যেতে হতো না। পদত্যাগ করলে বাংলাদেশে থাকতো, এদেশে একটি হয়তোবা সে নির্বাচন না যেতে পারতো কিন্তু দলটা থাকতো। এখন আপনারা বিবেচনা করে দেখুন দেশনীতি বেগম খালেদা জিয়ার উপর বারবার হুমকি এসেছে। দেশনীতি বেগম খালেদা জিয়া যেহেতু নেতা কর্মী পালিয়ে যায়নি, খালেদা জিয়া তাদের নেতা কর্মীদেরকে এই দেশের জনগণকে এই দেশের সার্বভৌমত্বকে ভালোবাসে বলে এই দেশের জনগণকে ভালোবাসে বলে খালেদা জিয়া অনেক চাপে ঢুকেছিল, আরো বেশ কয়েকবার ঘরে লেগে ছিল, এরা করছিল, কিন্তু দেশ ছেড়ে সেখানে যায়নি। কিন্তু এই হাসিনা তাদের নেতা কর্মীদেরকে অথই সাগরে ভাসিয়ে রেখে সে পালিয়ে গিয়েছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদীন। রেখে যায়নি